আসসালামু আলাইকুম। শুরু করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি সিটিজির রাত ৯টার সংবাদ। অনার লগে আছি আই সাজিদা ইমা। সংবাদের শুরুতেই জানাই দিন শিরোনামগিন। চট্টগ্রাম কলেজত আয়োজিত তারুণ্যর উদ্ভাবনী মেলা। চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আলোচনা সভা। পরিবর্তন ঐতজার পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক এবং নিরাপদ ঐতজার পোল্ট্রি শিল্পর হানা। এতক্ষণ দেখুন সংবাদের শিরোনাম, এখন জানাইও বিস্তারিত খবর। শিক্ষক শিক্ষার্থী ঐক্যের আয়োজনে বাঙালির ঐতিহ্যের তুলে ধরি বেলায় 20শে জানুয়ারি পিঠা উৎসব এবং তারুণ্যর সৃজনশীল বিকাশ সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরি বেলায় আজ 21শে জানুয়ারি তারুণ্য উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত চট্টগ্রাম কলেজত। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। এর মধ্যে ধান উদ্দি আর আরোগ্য ফসল চাষ করছি বলছি লাউ। এই প্লাস্টিকগুলো কালেক্ট করার মাধ্যমে সেগুলোকে প্রসেসিং করে যে আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্টস বানাচ্ছি। আমরা অন্যান্য ইউজ করি সোলার প্যানেলের মাধ্যমে মেইন গ্রিডের সাহায্যে কারেন্ট উৎপন্ন করব। তরুণকলর সৃজনশীল কর্মদক্ষতা বাড়াবার লক্ষ্যে চট্টগ্রাম কলেজত অনুষ্ঠিত তারুণ্য উদ্ভাবনী মেলা। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মর উদ্ভাবনী চিন্তাভাবনা আর সৃষ্টিশীলতায় গড়ে উঠি এই আয়োজন। শিক্ষার্থীসকলের নিজস্ব মেধায় বিভিন্ন প্রজেক্ট নির্মাণ এবং শিক্ষকসকলের দিক নির্দেশনা এই মেলারে সাফল্যমণ্ডিত করে। মেলার আয়োজন লইরে শিক্ষার্থীসকলের আগ্রহ আছিল চকুত ফরিবার মতো বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন এই মেলার কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীসকল জানায় তরুণসকলের এমন উদ্ভাবনী প্রকল্প শুধু সমাজের পরিবর্তন আনিব তা নয়, বরং নতুন প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণত বড় ভূমিকা রাখিব। আর আজিয়া পুরো এই প্রজেক্টটি ওই যে একখান জায়গার মধ্যে সর্বোচ্চ পরিমাণ যাতে আরা উৎপাদন পাইতে পারি এই ইয়ানোর একখান ব্যবস্থা করছি। আর এরের তুন যদি শুরু করি আর এরের কি ধান চাষের সঙ্গে আর মাছ চাষ করছি। নির্দিষ্ট পরিমাণ আকারত যাতে আইব আর এর তুন এই ফোরের মধ্যে আর ট্রান্সফার করে দিও। এর মধ্যে ধানের উদ্দি আর আরোগ্য ফসল চাষ করছি বলছি লাউ চাষ করলে আর ওইব কি একখান জায়গার মধ্যে আর দুই ধরনের ফসল পাইম, সাথে মাছও পাই পারি। এর ফোরের মধ্যে আর মাছ চাষের অঙ্গে ফোরের উপরে মাছাঙ্গর বাঁধিয়ে আর হাঁস চাষ করছি। হাঁস যদি ফোরের সরে আর তুন অক্সিজেন লেভেল পাইব, মাছে উৎপাদনিয়ান প্রায় 17-20% বাড়ি যাবে গই। সাথে সাথে আর এরে গরুর ফার্ম আছে, ফার্মতুন আর গরুর গোবর লইরে আর এরা বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে দিয়ে আর বায়োগ্যাস ফাইট পারি। আর এই বায়োগ্যাস উৎপাদন করিবার পরে আর ঘর বাড়ির মধ্যে আর যে গ্যাস জ্বালাই, চুলা জ্বালাই আর এই খাতে ব্যবহার করিতে পারি। আর তুন এর আছে কুড়ার ফার্ম মতো আর কুড়া ফাইলে উৎপাদন তো বৃদ্ধি হইব ছোট জায়গার মধ্যে। সাথে সাথে কুড়ার তুন আর যে বিষ্ঠা ফাইম এই মলমূত্র ইয়ার লইরে আর বায়োগ্যাস প্ল্যান্টত ব্যবহার করি আর তুন বায়োগ্যাস ফাইম। সাথে সাথে আর ফসলি জমি জৈব সার হিসেবে ব্যবহার করতে পারছ। আর অল্প পরিসরে মৌসুমি ফসল অথবা যে কোনো ধরনের ফসল আর চাষ করিয়ে জায়গা সর্বোচ্চ ব্যবহার করিতে পারছ। আর ইয়ার মূল লক্ষ্য হল যে অল্প জায়গা আর পপুলেশন বাড়ে আর মানুষজন বাড়ি যার গই, জায়গা ছোট হয়ে যার গই, অল্প জায়গা যাতে বেশি ফসল চাষ করতে পারি। আর প্রাণীবিদ্যার স্টুডেন্ট আর তো জানি আর হন প্রাণীরে হন ধরনের যত্ন লম পড়ব, কিন্তু বেগুনে তো ন জানে এই ইয়ান যাতে জানিতে পারে বেগুনের লাই ওকে ডিজিটাল প্রজেক্টের আয়োজন হয়েছে। প্রজেক্ট হলে মূলত দুইয়ান, একানল দিয়ে সমন্বিত কৃষি পদ্ধতি আর একানল দিয়ে আর এই পরীক্ষা পদ্ধতি। আর ছাত্রছাত্রী সকলে আরও বেশি উদ্যোগী হইব। এই যে তারুণ্যের মেলা ভবিষ্যতে আরও বেশি সম্প্রসারিত হইব। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছি যে মাটির নিচে গুপ্তধন থাকে, কিন্তু বর্তমান সময় মাটির নিচে গুপ্তধন না, মাটির নিচে এখন প্লাস্টিক পাওয়া যায়। তো এই প্লাস্টিকগুলো মূলত যেগুলো রিইউজেবল, সেই প্লাস্টিকগুলো আমরা কালেক্ট করার মাধ্যমে সেগুলোকে প্রসেসিং করে যে আমরা বিভিন্ন ধরনের অর্নামেন্টস বানাচ্ছি। দেখা যায় কি অর্নামেন্টসগুলো তার একটা সার্টেন টাইম ইউজ করে, তারপর সেগুলো হয়তো বা তারা ইউজ করে না, ফেলে দেয়। তো যাতে করে ফেলে না দেয় তারা চাইলে আমাদের কাছে এগুলোকে নিয়ে এসে ডেকোরেট করতে পারে, বা আমরা তাদেরকে একটা সার্ভিস চার্জ নিব, বা হতে পারে তারা সেটা আমাদের কাছে আবার সেলও করতে পারে। তো যাতে এতে করে কি হবে, এই যে প্লাস্টিকটা আবার সয়েলে যাওয়ার কথা ছিল সেটা সয়েলে না গিয়ে সেটা যে আমরা আবার সেটাকে ব্যবহার করে সেটাকে আমরা আবার সেল করব। তো এটা যে আমাদের একটা সোশ্যাল মডেলের দাঁড়ালো, আমরা একটা যে এন্টারপ্রেনারশিপ প্ল্যানও পেলাম, তার পাশাপাশি যে আমাদের সয়েল যেটা আছে সেটা যে পলিউটেড হইল না। আর টোটাল 4 জিনিস প্রদর্শন করি। প্রথমত পাট শিল্পর জিনিস, হাতের তৈরি কিছু জিনিস, জুয়েলারি, আর পেন্টিং, আর আমাদের ওই রন্ধন শিল্প। এই 4টা টোটাল আমরা এখন উপস্থাপন করেছি। পাট শিল্প সম্পর্কে যদি হইতে যাই তাহলে পাট শিল্প কিন্তু আর দেশের একখান ইতিহাস ঐতিহ্য আছে। আর গোল্ডেন ফাইবার হিসেবে চিনতাম, কিন্তু সময়ের পরিক্রমায় কিন্তু আর পাট শিল্পের প্রতি আস্থা হারাই বা আর ডিজাইন করিবেন যে মন মানসিকতা আমাদের ডিজাইন ছিল না,
যার কারণে আমরা এটা ভালোভাবে করতে পারি নাই। আমাদের জুয়েলারিগুলো এগুলো হচ্ছে হোমমেড, আমরা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছি যে ডিজাইনগুলো, কিন্তু এই যে হোমমেড যে ডিজাইনগুলো এগুলোর মতো ডিজাইন কিন্তু অ্যাভেলেবল না, এগুলো অনেক দামি হবে। আর এই যে দেখেন এই জিনিসটা, এটা কিন্তু ঝিনুক দিয়ে বানানো, এগুলো কিন্তু সচরাচর আমরা কোথাও পাবো না। এটা দিয়ে আমরা আমাদের যেই সৃজনশীলতাগুলো ক্রিয়েটিভিটিগুলো এগুলো আমরা তুলে ধরতে পারতেছি। যেমন আপনার পেন্টিংয়ের মধ্যে একটা শিল্পী যখন পেইন্ট করেছে তার মনে মাধুর্য মিশিয়ে আপনার পেইন্ট করে জিনিসটা, তো আপনার চারপাশে আমরা যা দেখি তা সেটা দিয়ে আমরা ক্রিয়েটিভিটি জিনিসটা তুলে ধরছি। যেমন ধরেন এটা আমাদের কলেজের একটা পোর্ট্রেট, এই যে মসজিদ প্রাঙ্গণটা, এটা আমরা মানে আমাদের মতো করে তুলে ধরা হয়েছে। আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেক স্টুডেন্ট এসে এসে দেখতেছে, মানে স্টুডেন্টরা জিনিসগুলো প্রেজেন্ট করতেছে, ওদের নিজে হাতে তৈরি করে করতেছে, সারা কিন্তু আমরা প্রথম থেকেই পাচ্ছি। হ্যাঁ, অনেক আগ্রহ নিয়ে সবাই দেখতেছে। এছাড়াও শিক্ষক অকল জানায় এই মেলার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থী অকলের উদ্ভাবনী চিন্তারে উৎসাহিত করা। আর চাই তারার ভবিষ্যতে বড় কিছু করতে সক্ষম হোক এবং এই ধরনের আয়োজন তারারে অনুপ্রাণিত করে। আমরা যে ছাত্রছাত্রীগুলো আছে তারা খুবই ট্যালেন্টেড, তারা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে তার ক্ষেত্রে তারা বিভিন্ন কম্পিটিশনের মেধা তারা স্বাক্ষর রেখে। আপনারা দেখবেন এখানে লোকে লোকারণ্য, আমাদের গতকাল আরও বেশি ছিল, আমাদের একটু পরে আরও উপস্থিতি বাড়বে। আপনারা স্টলগুলো ঘুরলে দেখবেন একবারে নতুনত্ব দেখবেন, ইনোভেশনের যে বিষয়টা এখানে প্রত্যেকটাতে ফুটে উঠেছে। এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলো বিপদগামী তারুণ্যকে, যে 21 শতকে যে তারুণ্য ছিল যারা বিভিন্ন জায়গা থেকে আসলে তাদের খুব বেশি স্কোপ নাই নগদ জীবনে, সেক্ষেত্রে এটা খুব বেশি উদ্দীপনার সৃষ্টি করেছে। তো আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই জন্য, যাতে এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা হয়, তাদেরকে আরও সুযোগ দেওয়া হয়। এই মেলা শুধু উদ্ভাবনী মেলা নয়, বরং তরুণ অকলের মেধা ও শক্তিরে একত্রিত করিবার লক্ষ্যে অন্যান্য সুযোগ তৈরি করে। তার ভবিষ্যৎ অগ্রগতিতে এই ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে জানায়। আমরা বিজ্ঞান বিশেষজ্ঞ প্রজেক্ট করছি, আর প্রজেক্টের নাম হইতে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আর এই প্রজেক্টের মানি কেন হইলে আর চিটাং শহরে বহুত বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানি নালা বা অন্যান্য জায়গার জমির জলজট এবং বন্যা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করে। তো এই পানিটাকে যদি আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি তাহলে আর এই সমস্যা তো নিরসন সম্ভব। বর্তমানে কিন্তু পুরো বিশ্বটা কিন্তু এখন সায়েন্সের উপরে কিন্তু চলতেছে। তো এই সকল যখন এই মেলাগুলো যখন হয় তখন অনেকে অনেক নতুন নতুন কিছু জিনিস আনে, এবং সেই ক্ষেত্রে এখানে আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র যে এমন না যে আমাদের কলেজের ছেলেরা বা মেয়েরা আসছে, এখানে দেখবেন অনেক স্কুলের বাচ্চারাও কিন্তু এখানে আসছে, দেখতে আসছে, অনেকে কিন্তু তার গার্জিয়ানের সাথে কিন্তু এখানে দেখতে আসছে। জনসংখ্যা বেশি কিন্তু দেশগান ছোট, যতদিন পৃথিবী আছে এতদিন হাসারা উৎপন্ন হইব। ওয়েস্ট মেটেরিয়ালস কিন্তু আমরা তো এনে পুরাই ফেলাই, এই পুরানোর পর আর আগুনগুলো হয়, এই জিনিসগুলো কোনো হামত না লাগে। তাই এই আমরা অন্যান্য ইউজ করি আমরা সোলার প্যানেলের মাধ্যমে মেইন গ্রিডের সাহায্যে কারেন্ট উৎপন্ন করব। সেই সাথে এন্ডে তো আরও বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস থাকবে, ইনারা কেন করম আর যে এখান থেকে এন্ডে তো যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবো ধোঁয়া, এই ধোঁয়া কিনা আর পানির লাই মিক্স করি কার্বনিক অ্যাসিড অথবা হাইড্রোজেন এই দুনো জিনিস উৎপন্ন করতে পারকম। এই দুনো জিনিস ল্যাব, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গাত হাজত লাগবে। আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে, স্ক্রুবার, ফিল্টার, এর সাথে আছে যে আরও দূষিত কণা উৎপন্ন হইব, ইন আর ফিল্টারিং করে বাতাসত সারি দিতে পারব। টোটাল মেন হতাহীন হইল যে এই প্রজেক্টের মধ্যে যাই কিছু উৎপন্ন হোক না কেন ইনত টোটাল কোনো লস নাই। এন্ডার তো যে ওয়েস্ট মেটেরিয়ালস কিন উৎপন্ন হওয়ার ব্যাগ কিন কোনো না কোনো হামত আইজার গই। এই আয়োজন মূলত আজিয়াতুন হালিয়াতুন শুরু হইয়া তারুণ উদ্ভাবনী মেলা পুরো বাংলাদেশের মতো আর কলেজে তো অনুষ্ঠিত হচ্ছে। হালিয়া গিয়ে পিঠা উৎসব, আজিয়া তারুণ উদ্ভাবনী মেলা, বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ধরনের প্রজেক্ট দেখার, অনেক ধরনের জিনিস বানাই আনের, অনেকে শাড়ি আনের, অনেকে শালানের, আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যায়নি উগো প্রজেক্ট এনার্জি লইরে। কয়লা তো একসময় শেষ হয়ে যাবই, তাহলে এখন আর কয়লা যেহেতু শেষ হয়ে যাবই, কয়লার বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি তো চিন্তা করা পড়ব। তাহলে কয়লা উৎপাদনের যে প্ল্যান্টও আছে ঠিক তেমনিভাবে আমরা কয়লার জ্বালানি ব্যবহার ন করি ওই আগুনের হিসাবে ব্যবহার করতে। এই ক্ষেত্রে প্রক্রিয়া হলো এরকম, প্রথমে আমরা তাপশক্তি উৎপাদন করিম, তাপশক্তির পানির বাষ্প করিম, বাষ্প টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করিম। এক্ষেত্রে দেখা যাচ্ছে আর অনর 1 মেট্রিক টন বর্জ্যতুন 586 কিলোওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে এরকম। তাহলে এখানে দেখা যাচ্ছে যুগ উপযোগী পরিবর্তন আনিতে এরকম আরা এই কয়লা তো একসময় প্রাকৃতিক সম্পদ যেহেতু শেষ হয়ে যাবে, তাহলে শেষ হবার পরে তাহলে এই বর্জ্য আবর্জনার মধ্যে একমাত্র জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের। আমরা মোট 3টা প্রজেক্ট প্রদর্শন করি। আর ফার্স্ট প্রজেক্টটা হলো এখানে 3D হলোগ্রাম, আর সেকেন্ড প্রজেক্টটা হলো অটোমেটিক ফায়ার পাম্প, আর থার্ড প্রজেক্টটা হলো আর অটোমেটিক ওয়াটার পাম্প। এই প্রজেক্টটা যদি যদি বাসা বাড়িত মিজি অথবা যদি আর কৃষি জমিত মিজি যদি এইভাবে স্থাপন করি তাহলে দেখা যাব অনেকাংশে আর পানির অপচয়ও কমাইব একদিকে, আর দ্বিতীয় দিকে হলে আর যে ম্যানুয়ালি আনাতে শ্রম দিয়ে যে পানি দম পড়ে এই শ্রম গানারাতে মানে দণ্ড করিব। এই ক্ষেত্রে আর সেন্সর মানে ডিটেক্ট করিব যে টবত মিজি পানি আছে কিনা, যদি পানি নতাহে এই ক্ষেত্রে আরোগ্য সিগন্যাল দিব, ওই সিগন্যালে আর পাম্পে ওই অটোমেটিকভাবে পানি দিব।
আর যদি পানি পর্যাপ্ত হয়ে যায় তাহলে আর পাম্পও অটোমেটিকভাবে স্টপ হয়ে যাবে। চট্টগ্রাম কলেজত তারুণ্য উদ্ভাবনী মেলা তরুণকলর উদ্ভাবনী শক্তি বিকাশের লাই এক উজ্জ্বল উদাহরণ। এই মেলা শুধু নতুন আইডিয়া লই নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে নতুন আশার সঞ্চার করে। কাউসার ফাহিম, সিএনটিভি, চট্টগ্রাম। আজিয়া চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারভিন সুলতানা রাব্বির সঞ্চালনায় উক্ত আলোচনা সভাত সভাপ্রধান হিসেবে উপস্থিত আছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়া আরো উপস্থিত আছেন অধ্যাপক সুমন রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজি এবং বাংলাদেশ হাই কমিশন প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ সহ আরো বহুজনে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকত পরিবর্তন আনার গত সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকত মেজে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হইয়ে এবং এই পোশাক পরিবর্তন লইয়ে জনগণের মাঝে দেখা দিয়ে মতামতের ভিন্নতা। জি ভালো লাগে, কিন্তু র্যাবের একটু মানে অন্যরকম লাগে আর কি। তবে পুলিশের কথা আনসার কিন্তু সেরা পারফেক্ট গ্যাদারিং হয়ে যায় আনসারের কাছে আর হইতে পারে ভালো হয়ে সুন্দর হয়ে যায় না তেমন দুর্নীতি একজন মানে আশা করি নদেখির মানে এই সরকার পতন হওয়ার পর তো পুলিশের বা দুর্নীতি করার বলে একজন নদেখির মানে যা দেখেন মোটামুটি ঠিক আছে। ভালো লাগে কি বলতে এখন অতটা हमरे ভালো না লাগে। র্যাবর যেভাবে আগে কালার আসিল ওইভাবে বেস্ট আসিল, ঠিক আছে পরিবর্তন হয়ে দেন ভালো লাগে। আর চাই বাংলাদেশ গান মানে ডিজিটাল পর্যায়ে উঠুক এবং বাংলাদেশ গান উন্নত দেশের মধ্যে নাম বাংলাদেশ নাম গান উঠুক। তো ওই লেবা মারাতে দেশ গান এলে গরম করব যেভাবে আরা জুলাই অভ্যুত্থানও তারা বিজয় লাভ করছি ফেসিস্টরে বিদায় করিয়ে নেয় ইয়ানোর মাধ্যমে আর শুরুয়াত গান করতাম স্যার নতুনভাবে বাংলাদেশ গঠন করুন। আমাদের যে মানে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওদের হচ্ছে যে কি এখন তো মানে আমাদের দেশের পরিস্থিতি খারাপ, মানে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, তারপর হচ্ছে সব কিছুর দাম বাড়তি। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে বেতন দেয় হ্যাঁ সেটা ওদের মানে কম হয়ে যায়, যার কারণে ওরা বিভিন্ন পথ অবলম্বন করে ওদের কি ভরণ পোষণ বা বিভিন্ন চাহিদাগুলো পূরণ করে। যদি আমাদের আইন শৃঙ্খলার বাহিনীদের কি মানে বেতন ভাতা মানে ভাতা যেগুলো আছে সেগুলো যদি কি একটু বাড়িয়ে দেয় অথবা মানে ওদের চাহিদা পূরণের মতো করে দেয় তাহলে আশা করি ওরা মুখ ফিরে আসবে, সেটাই আর কি। ছাত্রকল আন্দোলন করিয়ে নেয় এখন আরেকখান নতুন দেশ গড়তে চা সুন্দর একখান এই জাল্লাই বলি আতুন যেবে লাগে নতুন যেসব দেশ দেবে ভালাই হোক দেশের মধ্যে নতুন যেসব লইনে যদি আবার সুন্দর করে যদি দেশ গড়তে চায় নতুন যেসব যদি পাল্টা তাহলে আমরা দেশ আরও সুন্দর হবো। কিন্তু এখন যেতে 5 জুলাই এই আন্দোলন গান করিব পারে এখন দুর্নীতি তেন দেখানো যায় তাও ঘরের একখানা ভিতরে আর তো আরও সিরিয়াস হইবে দহার এই ব্যাপারে সরকারও যাতে এই ব্যাপারে একখানা ভালো করে দেখে তাহলে আমরা দেশ বহুত আগাইব। আমরা দেখি সোশ্যাল মিডিয়া দেখা গিয়ে আর মনে হয় পোশাক পরিবর্তন হচ্ছে আর দেশের যে মৌলিক বিষয়গুলো আছে তিন পরিবর্তন করা বেশি জরুরি বলে মনে করি। আসলে ড্রেস আগে একটু স্মার্ট আছিল এখন আসলে এত ভালো নলার আর কি। দেখছি মনে পুলিশ আমাদের স্কুলের মুখে আছে আগের এখন নতুন বানাইছে, এখন নতুন এটা একটু সুন্দর। আগের দিন সুন্দর আছে এখনের দিন সুন্দর না, কিন্তু দেশন পরিবর্তন করে যেহেতু বেন পরিবর্তন করে আগের দিন সুন্দর আছে। নিরাপদ ঐতজার পোল্ট্রি শিল্পর হানা এক অদম্য তরুণের সফলতার গল্প ইন্নম সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টত। বাজারের মুরগিকে আপনারা বিভিন্ন কেমিক্যাল জাতীয় খাদ্য মিক্স করে উপাদান দিয়ে বানানো হয়। ও খাবারটাও নিজে তৈরি করি মানে মুরগিটারে কিনে খাওয়াইতে আছে প্রাকৃতিক খাবার। মুরগি মারা যায় হচ্ছে নর্মাল থেকে অনেক বেশি। আমরা প্রত্যেক কৃষক এবং যারা মাঠে কাজ করেন যারা খামারি উদ্যোক্তা আছেন তাদেরকে সিএনটিভির পক্ষ থেকে সবসময় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা এসেছি কর্ণফুলী নদীর দক্ষিণ পারে একটা অজপাই গ্রামে একজন বেকার যুবক, সে একজন হয়ে গেছে উদ্যোক্তা। দর্শক চলেন আপনাদেরকে দেখাই এই বেকার যুবক কিভাবে তার পদ্ধতিতে সে মুরগিটা বড় করতেছে এবং কি তার এই চিন্তা চেতনা কিভাবে আসলো আমরা তার মুখ থেকে শুনবো। আমার ইচ্ছা ছিল হচ্ছে ফার্ম রিলেটেড কিছু করব, যেটা হচ্ছে আপনার সবার জন্য ভালো এরকম টাইপের। তো এইটা নিয়ে হচ্ছে প্রায় অনেক
দিন ঘাটাঘাটি করার পর এই কনসেপ্ট আসছে হচ্ছে অর্গানিক চিকেন টাইপের। তো এটা নিয়ে যখন আমরা দেখছি, এরপর দেখতেছি যে আমাদের দেশে হচ্ছে 100% আমরা চাইলে অর্গানিক করতে পারবো না, কারণ এখানে কিছু সীমাবদ্ধতা আছে। অর্গানিক খাবার হইতে হলে ওই অর্গানিক খাবার মধ্যে ভুট্টা আর সয়াবিন যেটা দিই সেটা হচ্ছে কি আপনার অর্গানিক হইতে হয়। তো আমরা হচ্ছে যেটা করি, আমরা এলসির ভুট্টা জায়গায় হচ্ছে আমরা দেশি ভুট্টাটা ইউজ করি, কোনো অ্যানিম্যাল ব্রাই প্রোডাক্ট ইউজ করি না। আমরা হচ্ছে ফিশ মিল এটা যেটা ইউজ করি হচ্ছে যেটা ভালো সবচেয়ে বাজারের ওইটাই ইউজ করি। আর হচ্ছে আমরা এছাড়া অনেক ধরনের ভিটামিন আছে, মিনারেল আছে, এরপর লাইসিন আছে, মিথোনিন আছে, এরপর হচ্ছে আপনার ক্যালসিয়াম আছে, ডিসিপি আছে, এনজাইম, এগুলোতে হচ্ছে আমরা মতো খাবারটা তৈরি করে থাকি। আমাদের এখানের মধ্যে ধরুন কোনো ধরনের সিনথেটিক মেডিসিন টাইপ বা যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একদম জিরো, মানে এটা কিছুই নেই আমাদের মধ্যে। তো যার কারণে হচ্ছে আমাদের মুরগির বাজারের থেকে আমাদের আকাশ পাতাল ডিফারেন্স, এটা আপনার ওয়েটে বলেন, সব কিছু দিক দিয়ে বলেন। মুরগি মারা যায় হচ্ছে নর্মাল থেকে অনেক বেশি, কারণ আমাদের হচ্ছে আমরা জিরো অ্যান্টিবায়োটিক, মানে মুরগিকে কোনো সময় তার জীবনকালে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ন্যাচারালি ধরুন আমরা যে কোনো গ্রোথ মোডার যেহেতু দিই না, আমরা হচ্ছে অ্যাপল সিডার ভিনেগার, ডিমের একটা এটাকে ফার্মেন্ট করে মেইনলি বানাতে হয়। আমরা হচ্ছে ওগুলা হিসাবে হচ্ছে ন্যাচারাল গ্রোথ মোড। আপনি যে খাবারটা তৈরি করতেছেন নিজের হাতে, জি জি, বাজারে কোনো ফিড কিনে খাওয়াচ্ছেন, জি, এখন আপনার এই খাবারটা তৈরি করতে আপনার প্রতি কেজিতে কত টাকা খরচ যাচ্ছে? সব কিছু মিলে 70 থেকে 75 টাকা মতন আসে খাবার। জি জি, আমাদের এখানে প্রি অর্ডার করতে হয়। প্রি অর্ডার করলে হচ্ছে ধরেন 4 থেকে 5 দিনের মধ্যে, চট্টগ্রাম হলে ইনস্ট্যান্ট ডেলিভারি পাওয়া যায় একদিনের মধ্যে, আর ঢাকা হলে কিছুদিন সময় লাগে। স্লটার করে মুরগিটাকে ফ্রিজিং করি, ফ্রিজিং করার পর হচ্ছে আমরা এগুলোকে বাই ট্রান্সপোর্ট ঢাকায় পাঠাই দিই, বা চট্টগ্রামের মধ্যে ফ্রিজিংয়ে মাধ্যমে হচ্ছে আমরা ডেলিভারি করি, মানে D2C ডিরেক্ট কাস্টমারের কাছে। আচ্ছা আচ্ছা। ফ্রি রেঞ্জ অর্গানিক চিকেন আমাদের ফেসবুক পেজের নাম। বাট এখানে আসতে হলে হচ্ছে খুব শক্ত মনোবল লাগে, কারণ অনেক সময় দেখা যায় যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি না, 100টার মধ্যে 80টাই মারা যাবে বা একদম শেষ হয়ে যেতে পারে। তো ওরকম মেন্টালিটি যার আছে, প্লাস সেই হচ্ছে এটা কি শুরু করার চিকেন হচ্ছে, আর হচ্ছে যেটা বাজার রেডি করা। বাজার যদি রেডি না করতে পারে, ওনারা যে দামে ওদের কস্টিং পড়বে এই দামে যদি বিক্রি না করতে পারে ভালো দামে, এটা তো হবে না। আগে বাজার রেডি করতে হবে, এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এরপরে হচ্ছে আমাদের যে আসো। যেহেতু আমাদের এত কিছু আমরা মেনটেন করতেছি, আর আমাদের হচ্ছে দামও বাড়তি, 15 দিন এক্সট্রা পালতে হয়, আমাদের মর্টালিটি রেট বেশি, তো সেখানে আমাদের আরও অনেক খরচ অ্যাড হয়। প্লাস হচ্ছে আমাদের ডেলিভারি একটা আছে, ফ্রিজিং আছে, আরও অনেক কিছু মিলে হচ্ছে আমাদের যে দামটা বেশি। আপাতত যে এইভাবে দেখতেছি আমাদের হচ্ছে 330 টাকা পড়তেছে হচ্ছে পার কেজি লাইভ ওয়েটে। বাট আমাদের হচ্ছে লাইভ সেল করবো না, আমাদের হচ্ছে ড্রেসিং করার পর, ধরুন হচ্ছে ড্রেসিং করার পর 1 কেজি মাংসের দাম, হ্যাঁ, ওখানে যেহেতু আমাদের ওখানে ওয়েস্টেজ যায় 30% ওয়েস্টেজ, আমাদের 1 কেজি পর হচ্ছে 470 টাকা। আর হচ্ছে যত কেজি ডেলিভারি করো, ঢাকা চট্টগ্রাম 2 জায়গায় হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জ আছে আমাদের। এটা আমরা সামনে দেখি ইনশাল্লাহ বড় করলে আরও প্রাইস কমাইতে পারবো ইনশাল্লাহ। কোনো ফিড বাজার থেকে কিনে খাওয়াচ্ছে না, কিনে ও নিজে তৈরি করে খাওয়াইতে আছে, সেই জন্য এটা স্বাস্থ্যকরের জন্য খুব ভালো। তারপরে এটার ভিতরে কোনো ক্ষতিকার নাই, এবং যেহেতু এটা অর্গানিকভাবে করতেছে, আসলে দেখতে ভালো লাগতেছে, আমরা দেখে নিজের থেকে ভালো লাগতেছে, পরিবেশ বান্ধব, অনেক সুন্দর। আমার মনে হচ্ছে উনি ইনশাল্লাহ অনেক ভালো জায়গা যাবে, আমরা দোয়া করি, হোপফুলি উনি আর ভালো করবে। বাজারের মুরগির সাথে আমাদের মুরগির পার্থক্য অনেক। যেমনটি প্রথমে আপনার খাদ্যর দিকে আসেন, বাজারের মুরগিকে আপনারা বিভিন্ন কেমিক্যাল জাতীয় মানে ক্ষতিকারক খাদ্য মিক্স করে উপাদান দিয়ে বানানো হয়, আর আমাদের এই অর্গানিক পদ্ধতির এই মুরগিটা শরীরের জন্য এটা 0% ক্ষতিকর। এটা আমাদের ল্যাব পরীক্ষিত মুরগির মাংসটা অনেক সুস্বাদু, এটা যে খাইছে উনি বুঝতে পারবে। শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি সিটিজির রাত 9টার সংবাদ। আর আবারও হাজির হয়েছে এমগই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাইবেন, ভালো তাইবেন, সিএনটিভি সিটিজির লগেই তাইবেন। ধন্যবাদ।